আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর আছে, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে। কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে। 2 নম্বর দেখো, নেপচুন গ্রহের রং হচ্ছে নীল। 3 নম্বর দেখো, মূলমধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। 4 নম্বর, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। তারপরে দেখো 5 নম্বর, ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা। তারপরে দেখো 2-1, কোপার্নিকাস ছিলেন পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী। 2 নম্বর দেখো, মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। তারপরে দেখো 3 নম্বর, নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা। তারপরে দেখো 4 নম্বর, ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিলোমিটার। তারপরে দেখো 5 নম্বর, গডউইন অস্টিনের উচ্চতা 8611 মিটার। তারপর দেখো 3-1 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কতক্ষণ সময় লাগে? উত্তর হবে 8 মিনিট। 2 নম্বর দেখো, ইসরো এর পুরো অর্থ লেখো। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। আচ্ছা, আর ইসরোর পুরো কথা দেখো এখানে লিখে দিয়েছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 3 নম্বর দেখো, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য হয়? এটা হবে মেরুতে। 4 নম্বর দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন, এটা 76 কিলোমিটার। তারপরে 5 নম্বর দেখো, একটি দুনের উদাহরণ দাও। উত্তরাখণ্ডের দেরাদুন, এটি 75 কিলোমিটার দীর্ঘ। 4-1 নম্বর দেখো, তারারা মিটমিট করে কেন? দেখো 22 পেজের 3 নম্বর কোশ্চেন, এখান থেকে দেখে নাও তারারা মিটমিট করে কেন। তারপর দেখো 2 নম্বর দেখো, ছায়াবৃত্ত কি? 102 পেজের 2 নম্বর কোশ্চেন দেখো, ছায়াবৃত্ত বলতে কি বোঝো? এখান থেকে লিখবে। তারপর দেখো 3 নম্বর দেখো, গিরিপথ কাকে বলে? এটা 250 পেজের 2 নম্বর কোশ্চেন পেয়ে যাবে। দেখো গিরিপথ এখান থেকে পড়বে, 250 পেজের 2 নম্বর কোশ্চেন, গিরিপথ এখান থেকেই পড়বে, ভালো করে দেখে নাও। তারপর দেখো 3-1 নম্বর, পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। দেখো পৃথিবী গ্রহের বৈশিষ্ট্য এখান থেকে বলবে, এই যে জলের আধিক্যের জন্য এর আরেক নাম হচ্ছে নীল গ্রহ। আচ্ছা, এটি 5ম বৃহত্তম গ্রহ। নিজের চারিদিকে একবার আবর্তন করতে এই গ্রহের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী গ্রহের গড় উষ্ণতা দেখো প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইগুলো বলবে। তারপর দেখো 3 নম্বর, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। 239 পেজে দেখো 1 নম্বর কোশ্চেন, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম দেখো। উত্তরে 5টি ভাগে ভাগ করা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল। 2 নম্বর, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল। 3 নম্বর, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। 4 নম্বর, পশ্চিমের মরুভূমি অঞ্চল। এবং 5 নম্বর, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। তারপরে দেখো 5-2, নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে কি বোঝায় তা লেখো। দেখো 79 পেজের 7 নম্বর দেখো, নিরক্ষীয় তল এখান থেকে পড়বে। 79 পেজের 7 নম্বরে পেয়ে যাবে নিরক্ষীয় তল, এখান থেকেই পড়বে। কক্ষতল দেখো এখান থেকে পড়বে। 80 পেজের 12 নম্বর কোশ্চেন, কক্ষতল এই যে এখান থেকে এই পর্যন্ত পড়বে। তারপরে দেখো 6-1 নম্বর, উল্কা সম্বন্ধে যা যেন লেখো। 30 পেজের 10 নম্বর কোশ্চেন দেখো, উল্কা সম্বন্ধে এখান থেকে পড়বে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, তারপরে দেখো 1, 2, 3, 4 করে পয়েন্ট করা আছে। এই পাশে দেখো 5 আর 6 পয়েন্ট করা আছে, এই পর্যন্ত লিখবে। 2 নম্বর, চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও এবং দ্রাঘিমা রেখা কাকে বলে? 70 পেজে দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, সমাক্ষ রেখা বা অক্ষরেখা কাকে বলে? তারপরে প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখো আলোচনা করা আছে। দেখো নিরক্ষরেখা, তারপরে কর্কটক্রান্তি রেখা, তারপরে দেখো মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, সুমেরু বিন্দু, তারপরে কুমেরু বিন্দু, এই পর্যন্ত। তারপর দেখো 71 পেজের 6 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে দ্রাঘিমা রেখা কাকে বলে, এটা বলবে। দেখো মূলমধ্য রেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব পশ্চিমে উভয় দিক পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়, যারা উত্তর মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয়। এদের দেশান্ত রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাগুলি এক একটি অর্ধবৃত্ত।